জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা আপনাদের দেখানোর জন্য বাইরে একবার এলাম, দুয়ারে জল দিলাম, তারপরে এসে দেখছি কি অবস্থা। কাল বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আর বৃষ্টি হাওয়া, ওই জন্যে আজকে যা তা অবস্থা হয়ে গেছে। তাই আপনাদের একবার ঘুরে দেখালাম। এই সামনের দিকটা বেশি হয়েছে, পিছন দিকটা অতটা হয়নি। তো দেখুন কি অবস্থা হয়েছে আমার উঠানের, সব পাতা পড়ে গেছে, আম ঝরে গেছে, গোলাপ গাছটা নুয়ে পড়েছে। তো এইগুলো দেখানোর জন্য একবার এক ঝলক, আপনারা যেহেতু আমার পরিবারের বন্ধু হয়ে গেছেন সেই জন্যই দেখানোর জন্য এলাম। তো দেখুন, আমি আজকে উঠেছি 6টায়। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, কী কী করছি সব দেখতে পাবেন। দেখুন, আমার পাতাগুলো সব ভরে নিলাম। এখন পাতাগুলো নিয়ে আমি আমাদের যেখানে ওই পাতা জড়ো হয়ে আছে এক কোণে কর্নারে, ওই পাঁচিরের কর্নারে ওখানে অনেক পাতা জমা হয়ে গেছে, ওইখানেই ফেলে দেবো গা। এবার লেবার ডাকতে হবে। তো যে দুধ দিতে আসে কাকিমাকে বলে দিলাম যে 2টো লেবার যেন আসে। তো রবিবারে যদি আসে তাহলে আমার এগুলো পরিষ্কার হয়ে যাবে, কেননা এই ঝড় আসবে, সব পাতাগুলো আবার উড়ে এখানে ওখানে পড়বে, তো ডবল খাটনি হয়ে যাবে। তো দেখি তার আগেই ব্যবস্থা করতে হবে। এবার ভাবছি পাতাগুলো একটু একটু করে পুড়িয়ে দিলে জমা হবে না আর কি। তো এতটা পাতা ঝরবে না, এত ফাল্গুন মাসে তো খুব পাতা ঝরে না, মরা পাতাগুলো সব ঝরে যায়। তখন নতুন পাতা বেরিয়েছে, সেইগুলো আর পড়বে না। তো খুব নোংরা হলো কদিন, কিছুদিন এখনও হচ্ছে আমের মুকুল আর আম, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো দেখুন আমার এই পাতাগুলো ফেলা হয়ে গেল। এখন আমি জল দিয়ে দেবো, একটু দরজায় জল দিয়ে ধুয়ে দেবো। আর জল দিয়ে ধুয়ে তারপরে বাসন টাসন ধোয়া হবে। এখন দেখুন আমি বালতিতে করে জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা উঠানে ঢেলে দিলাম। এখন আমি এই খিলের ঝাড়ু দিয়ে আমি পুরো ঝাড় দিয়ে বের করে দেবো একদম দরজার নিচ অবধি। তো কাদা কাদা হয়ে গেছে, অনেক 2-3 বালতি জল লাগবে মনে হয়। তো চেষ্টা করবো আমি 2 বালতি জল দিয়ে, আজকে পাইপটা লাগাইনি, আমি পাইপ বালতিতে করেই নিয়ে এলাম। তো দেখুন 1 বালতি দরজায় ঢেলে দিয়েছি আর 1 বালতি উঠানে ঢেলে দিতাম। এটাই টেনে টেনে নিয়ে চলে যাব। খুব কাদা কাদা নাই, নিচে একটু কাদা কাদা হয়ে আছে। যাই হোক, সেটা আমি ঝাড়ু দিয়ে ওই যে জলটা থাকবে ওইটা দিয়েই আমি টেনে দেবো। তো দেখুন আমার এইটা ঝাড়ু দিয়ে জলটা টানতে টানতে আবার দরজা পর্যন্ত নিয়ে চলে এলাম। এখানেই আটকে যাচ্ছে, একটু জলগুলো চলে আসছে, তাই একটু জলগুলো মেরে দিচ্ছিল। এইগুলো কাদা কাদা হয়ে যাবে, আবার পা দিয়ে নামবো আসবো, দুধ দিতে আসবে, তখন চপ্পল পরে ওই কাদা উঠবে। তো ওই জন্য এখন জলটা মেরে দেওয়ার চেষ্টা করছি। তো এই দেখুন আমার জলটা একদম বাইরে বের করে দিলাম। তো বাইরে যে পাউঠিটা আছে ওখানেও জল দাঁড়িয়েছিল, ওই জলটাও আমি ঝাড় দিয়ে একদম ঝেঁটিয়ে দিলাম। কিন্তু কিছু পাতা, আমার দেবদারু গাছের পাতা চলে এসছে, তো সেগুলো নর্দমায় ফেলি না তুমি, তো কেমন আমার অনেকেই ফেলে দেয়, কিন্তু আমার ফেলতে কীরকম লাগে, তো আমি ফেলি না। আমার দেয়ালে ধারে নর্দমা হলেও আমি নোংরা একদম ফেলি না, কেবল আমার সার্ফ কাচা আর বাসন ধোয়া জলই ওখানে পড়ে। কিন্তু বাইরে সব ফেলে দেয়, প্যাকেট ফেলে দেয়, পাতা ফেলে দেয়, অনেক কিছু করে। তো মুরুগা আর কি করা যাবে। তো আমি আমার কাজটা বজায় রাখি, আমি ফেলি না। এই দেখুন যে পাতা কটা ছিল আমি কুড়িয়ে আমি আবার দেবদারু গোড়ায় ফেলে দিলাম। যখন আমি আবার কালকে ঝাড়ু দেবো তখন ওই কটা টেনে নিয়ে আবার ফেলে দেবো। তো আমার হয়ে গেল, দরজা বন্ধ করে দিই। তো এখন দেখি, আমি ভাবছি আজকে কিছু কাছাকাছি আছে, সেগুলো কেচে টেচে নিয়ে আমি ছাদে মিলতে যাব, তখন আবার দেখা হবে আপনাদের সঙ্গে। দেখুন আমি ছাদে চলে এলাম আমার জামা কাপড় মিলতে। আর দেখুন আমার সঙ্গে আবার কে এসেছে, দেখুন ভাটু চলে এসছে। ভাটু এখন ছাদে রাউন্ড দেবে, এই দিকে দেয়ালে একবার উঠে মুখ বাড়িয়ে দেখবে, ওই দিকে মানে চারিদিকে একবার করে দেয়ালে উঠবে আর মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখবে কি আছে। ও ঘুরতেই থাকবে, আর যদি বাধা থাকে ওরে বাপরে মাথা খারাপ করে দেবে। তো বাধ্য হয়ে ছাদে যাবার নাম শুনলে পরে হাতে তালা দেওয়া থাকে, তো হাতে চাবি নিলেই ও বুঝতে পেরে যায় যে ছাদে যাব। তো যখন আমি ছাদে যাই ও চাবি নেওয়া দেখলেই তো বুঝতে পারবে। আর যদি বাই চান্স না নিয়ে যায় আবার আমাকে নেমে আসতে হবে, বাপরে চিৎকার করে ফাটিয়ে দেবে। আর ওই দিক থেকে মোটাও তখন বুঝতে পারে
ও যাবার জন্য ব্যস্ত লাগবে। এবার দুজনকে তো আমি কন্ট্রোল করতে পারি না একসঙ্গে, মানে মারপিট লেগে যায়। এমনি কথা শোনে, প্রচুর কথা শোনে, কিন্তু আলাদা আলাদাভাবে কথা শোনে। একসঙ্গে যদি থাকে না, আর আমার একটা কথাও শুনবে না। ওরা দুজনে তখন টার্গেট, ও ওকে টার্গেট করবে, ওকে, মানে কে কাকে মারপিট ধরবে আর কি, এরকম। তো সবসময় ওই ওদের লুকিয়ে লুকিয়ে ওরকম করতে হয়। আগে ছিল না, এই যত বয়স হচ্ছে ওদের তত এরকম হিংসা হয়ে যাচ্ছে, মানে গদি কেউ কারো ছাড়বে না আর কি, এরকম। তো আমি দেখুন আমার সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছিয়ে ও চলে এসছে, এখন ঘুরে ঘুরে দেখবে। যতক্ষণ আমি ছাদে জামা কাপড় মিলবো, আমার মনে হবে তখন আবার নেমেও চলে যাবে, দেখতেও পাবো না খুঁজে। তো হাঁক ডাক দিলে পরে তখন আবার চলে আসে। তো দেখুন আমার এই জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল, এখন আমি নিচে নেমে যাব। এ মা, ভাটুকে দেখতে পাচ্ছি না তো, ভাটু কি বাইরে নিচে চলে গেল নাকি? আমার তো তালা দেওয়া আছে, দেখি তো ডেকে। ভাটু, 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 ভাটু এসে গেছে গো, তুমি নিচে ছিলে? আরে বাপরে আমার ভাটু, ওটো 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 ওটো, হাতে ওটো, হাতে ওটো, কুচু 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 কুচু, চলো নিচে, চলো নিচে যাবো, চলো। আমার স্নান হয়ে গেল, এখন বাজে 2 মিনিট বাজতে 11টা। তো স্নান করলাম, এখন আমি জামাগুলো মিলে দেবো, তারপরে আমি ঠাকুরকে স্নান করাবো, যেগুলো ফটো সেগুলো মোছাবো, ফুল তুলবো, তারপর পুজো করবো। তো দেরি হয়ে যাচ্ছে, এখন 11:30 বাজে, আমার পুজো হয়ে গেল। দেখুন এখন আমার পুজো হয়ে গেল। দেখুন 11:40 বাজে। এখন আমি ডালটা একটু মুগের ডাল দিয়ে লাউ করবো। এই দেখুন লাউ কেটে রেখেছি, মুগের ডাল দিয়ে লাউ বানাবো। এতে মশলাপাতি সেরকম কিছু দেবো না, দিয়েছি অল্প অল্প আর কি, তো না দেওয়া না দিয়েছি। এই দেখুন অল্প একটু দিয়েছি, আদা রসুন আর জিরে ধরে, আর কিছু না, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নাই, তাই জন্য কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম একটু। একটু হিটটা বাড়িয়ে দিই, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভালো করে মুগের ডালটা ধুয়ে নিয়েছি, তেল গরম করে তেলের মধ্যে মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, অল্প লাল লাল করে ভাজবো না, জাস্ট জলটাও মরে গেছে আর একটা সুগন্ধ আসছে ভাজা ভাজা। খুব বেশি ভাজলে আবার সিদ্ধ হতে অনেক সময় লাগবে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এই জলের মধ্যে লবণ, হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি, ডালটা ঢেলে দেবো এর মধ্যে। লাউটাও ফেলে দেবো, ধুয়ে রেখেছি কেটে, ঝিরি করে কেটেছি। আর একটা টমেটো দিয়ে দেবো, কিন্তু টমেটোটা যখন আমি ওই মশলা কষবো তখন ওইটা দিয়ে দেবো, এই টমেটোটা। তখন ঢাকন দিয়ে দিই। মিডিয়াম হিটে দিলাম, দুটো সিটি মারবো, খুব গলা গলা ভালো লাগে না খেতে আমার। একদম ঢ্যাঁড়স ভাজা করবো, ঢ্যাঁড়স কাটলাম।
আর দুটো করলা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা ভাজা খাবো, ঢ্যাঁড়স ভাজা, করলা ভাজা, আর লাউ ডাল, আর মাছ ভাজা, সবই ভাজা। তো আবার আসছি, আমার মোটা ভাটুর ভাতও বসে গেছে। চলে এলাম অন্যান্য দিনের মতো প্রসাদটুকু খাওয়ার জন্যে। ওইটা বাবা শিখতে দিয়েছিলাম, মিচড়ি খাচ্ছি, আর এটা কলা। তো এখন আমি করলা ভাজছি, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল, ততক্ষণ ঠাকুরের কাছে এটা থাকলো। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ছোক দেবো। আজ বেশি কিছু করবো না, গরম পড়েছে, গরমে খেতে ইচ্ছে করে না কিছু মশলা। তো আমার বরের আজকে আসার কথা ছিল রাত্রিতে অফিস করে। তো রাতে ট্রেনের টিকিট পেয়েছে কিনা তাও এখন ঠিকঠাক হয়নি, একবার একটু কথা হয়েছে। তো আর শরীরটা ভালো না, পায়খানা হচ্ছে পাতলা। তো অফিসের ডাক্তারকেই কোথায় দেখাবে মনে হয়, অফিস যাবে দিয়ে ওখানেই ডাক্তারকে দেখে নেবে, অফিসের ডাক্তার আছে। আর যদি পারে ভালো থাকে শরীরটা তাহলে হয়তো আসবে। তা হালকা ফালকা রান্না করছি আর কি। লাউ দিয়ে ডাল বানাচ্ছি, লাউটা একটু ঠান্ডা জিনিস বলে, তো ওই জন্য করছি। আর করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর চাটনি আছে, ও তো চাটনি খাবে না। শরীরটা খারাপ খুব আমার বরের। তো ছেলে এই সপ্তাহে আর আসবে না, পরের সপ্তাহে আসবে। আমার শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান আছে, ওই 1 বছর পর করতে হয় না, তো সেটা করবে। তো সেই তখন তো আসতেই হবে আর কি। তো তখনই আমার ছেলে আসবে একবারে। আর বর যেহেতু এই 3 দিন ছুটি আছে মনে হয় সোমবার পর্যন্ত, ওই জন্য আসবে বলছিল। আসলে তো ভালো হয়, একটু ঘরের এইসব দেখাশোনাগুলো করতে পারে। আমি সব তো পারি না, তো একেবারেই শরীর খারাপ, তো আমরা আসতে হবে না। তো কী করবে কে জানে, এখন সন্ধ্যার পর ছাড়া বুঝতে পারছি না, এখন তো অফিসে ডিউটি গেছে না, দুপুরেও জানতে পারবো, খেয়ে দিয়ে একবার ফোন করে তখন জানতে পারবো একবার কী অবস্থা, আসবে কি আসবে না। তো আমি আমার মতো একটু রান্না করছি, অল্প একটু, বেশি রান্না করছি না। ডালটা দুবেলারই করছি, হয়তো কালকেও হয়ে যাবে এরকম আর কি, ডাল বেশি হয়ে যায়। আর করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা এগুলো কম করছি, মানে আমার মতো আর কি। একবেলাতেও সারতে পারি, দুবেলাতেও সারতে পারি, এরকম আর কি। এরকম ভাবে রান্না করেছি করলাটা, ঢ্যাঁড়সটা। আমাদের করলা ভাজা হচ্ছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। তো এটা রান্না করতে করতেই খাবো, এখন খেলে করলাটা আমার পুড়ে যাবে। আবার বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 12টা 15। আমি চলে এলাম আবার রান্নাঘরে। এই দেখুন আমি তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি তো একটু পেঁয়াজ কুচি ঢাকা ঢাকা করেই কাটি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। লবণও দিয়ে দিলাম একটু, তো দিয়ে দিলাম, ডালে একটু লবণ লাগবে। আমার করলা ভাজা হয়ে গেছে দেখুন, আমার মতো। ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে, এখন ডালটা হয়ে গেলেই হয়ে যাবে। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, পরে ভাজবো, ভাত বসিয়ে দেবো তখন ভাজবো, তাহলে গরম গরম থাকবে। আজকে 1 পিসই খাবো। দেখুন একটু একটু ভাজা ভাজা হয়ে উঠতে, এতে মশলা দিয়ে দেবো আমি।
এই যে একটু বেশি দিইনি, কিন্তু অল্প একটু মশলা। হলুদ তো ডালে দিয়ে দিয়েছি, একটু লঙ্কা দিয়ে দেবো সামান্য। দেখুন আমার টমেটো সিদ্ধ হয়ে আছে। যখন মশলাটা কষা হয়ে যাবে টমেটোটা ছেড়ে দেবো, দিয়ে একটু নেড়ে ডালটা ঢেলে দেবো। এরপরের স্টেপটা আসছি। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এই যে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম, সিদ্ধ টমেটো ডালের সঙ্গে সিদ্ধ করতে দিয়েছিলাম। এবার আমি টমেটোটা যখন মশলাটা কষা হয়ে আসলো টমেটোটা দিয়ে দিলাম। টমেটো এবার গলে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে টমেটো। তো এখন মশলার সঙ্গে কষে গিয়ে নিলাম একটু। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেল। এই যে আমার ডাল সিদ্ধ হয়ে আছে, লাউ আর মুগ দিয়ে সিদ্ধ করেছি, দিয়ে দিলাম। আমি লবণটা চেক করে নিয়েছিলাম, তো পেঁয়াজ ভাজার সময় একটু লবণটা সেই আন্দাজ মতো দিয়ে দিলাম। একটু মিষ্টিও দিয়েছিলাম অল্প, সিদ্ধ করার সময়ই দিয়েছিলাম লবণ, মিষ্টি, হলুদ। তো পেঁয়াজ ভাজার সময় একটু লবণটা মনে হলো কম হয়েছে, বলে আবার একটু দিয়ে দিলাম। আমরা টেস্ট অনুযায়ী যেমন লবণ খাবেন, কেউ চড়া খায়, কেউ আবার কম খায়। আমি যেমন কমই খাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার হাই প্রেশার আছে। তো আমার দেখুন ডালটা ফুটে উঠলেই হয়ে যাবে। আমার এখনো আজ প্রসাদ খাওয়া হয়নি, এখন বসে বসে খাবো। রান্না হয়ে গেছে, ভাত 20 মিনিট লাগে। তো দেখুন আমার ডালটা ফুটতে লেগেছে, ধনে পাতাটা দিয়ে দেবো। এটা দিয়ে রুটি খেতেও ভালো লাগবে। ডালটা আমার অনেকটাই হয়ে গেল, অতটা বুঝতে পারিনি। হয়ে যাবে কালকে, আজকে, পরশু, 3 দিন হয়ে যাবে ডালটা। হয়ে গেল, ডালটা ফুটে উঠলেই হয়ে যাবে আমার। এইদিকে মোটা ভাতের ভাতও হয়ে গেছে। এই যে মোটা ভাতের ভাত হয়ে গেছে, আর ঠান্ডা করতে দেবো, জলে বসিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার দুপুরবেলা। এখন দুপুর 1:52। আমি চলে এলাম খাবার জন্যে। ভাটু খেয়ে চলে এলো, ঘর ঢুকে গেল, কিন্তু কিছুতেই আসছিল না। বাইরের একটা কুকুর দেখে তাড়া করছে, এই দিক থেকে ছুটে কলতলা চলে যাচ্ছে, আবার কলতলা থেকে পাঁচিলের এই দিকে আসছে। কোনো রকম টেনে ধরে নিয়ে আসলাম আর কি, দিয়ে ভরে দিলাম। যেহেতু মোটা যাবে, মোটার পালা, মোটা চিৎকার করছে, তো মোটা এখন গিয়ে ওই কুকুরটা বসে আছে, ওদের সঙ্গে দেখা করবে আর কি। তো ওখান থেকে লেজ লড়াচ্ছে, ও লেজ লড়াচ্ছে, এও লেজ লড়াচ্ছে, আবার ঢুকতেও দেবে না, এরকম গাঙাচ্ছে আর কি। তো যাই হোক, ও চলে গেছে। এখন আমার মোটা ঘুরে বেড়াবে, তারপরে আমি খাবো, খেয়ে আমার মোটাকে করব, ঘরে ভরে দেবো। তো আজকের আমার মেনু তো রান্না করা দেখালাম, করলা ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, আর সবজিটা লাউ ডাল। সবজি মানে লাউ সবজি দিয়েছি আজকে শুধু মুগ ডালের সঙ্গে। আর কাঁচা পেঁয়াজ নিয়েছি, শশা নিয়েছি, আর এসে চাটনি আছে, চামচ নিয়ে আসি, ওই 1 চামচ তুলে খাবো আর কি, বেশি খাবো না। তো হাজব্যান্ডের শরীর খারাপ, আমারও খারাপ হয়ে গেলে তো মুশকিল হবে। তো আমার গলব্লাডার নাই না, খুব অ্যাসিডিটি হয়, তো ওই জন্য অল্প খাই আমের চাটনি। তো এখন এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকেলে। নিয়ে চলে এলাম ছাদ থেকে সব জামা কাপড়। মশারিটা তো টাঙাতেই হবে বানাতে, তাই আর ভাঁজ করবো না, রেখে দেবো। এই হয়ে গেল আমার ভাঁজ আজকে জামা কাপড়, পরে আয়রন করবো। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, এখন এই পর্যন্ত রাখি, আবার দেখা হচ্ছে সন্ধ্যায়। চলে এলাম খেতে, রাত্রি 10টা 20 বাজে।
এখন আমি আজকে খাবো আমি পরোটা আর দিনের ঢেঁড়স ভাজা আর সবজি ডাল, মানে লাউ ডাল মুগ দিয়ে বানানো। আর কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি, গুড় একটু খেতেও পারি নাও পারি, একটু নিয়েছি আর কি, একটু এক দুবার ঠেকাবো আর কি মিষ্টি মিষ্টি। তো গুড় চিনি এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি, তবু পারছি না, চেষ্টা করছি আর কি। তো এখন খাবো। আমার ভাটার খাওয়া হয়ে গেছে, ভাটা পায়খানা মধু সব করে চলে এসছে। এখন গিয়েছে মোটা, মোটা এখন থাকবে যেহেতু বেডে একাই থাকে না, অনেকক্ষণ ছাড়া থাকবে, ওর ইচ্ছা মতো এখন ঘুরবে, জায়গা চয়েস করে পায়খানা পেচ্ছাপ করবে, তারপর ওকে ঘরে ঢুকাবো। এখন আমি খাবো, খাওয়ার পরে বাসন গুটাবো, একটু নেবো, তারপরে বাথরুম যাব, ওখান থেকে এসে আবার মশারি খাটাবো, মশারি খাটিয়ে তারপর ওকে ওই রুমে দেবো, বারান্দার তালা মারবো, তারপর আমি শোবো। তারপরে আবার আমার বর আবার বলবে যে অল আউট দিয়েছো নাকি দেখো, এই সাই সেই করতে আবার উঠে এসে দেখতে হয়। তখন আমার হাজব্যান্ডকেও একবার দেখিয়ে দিই এক ঝলক, হ্যাঁ, যেহেতু মোটা ভাটুকে চরম ভালোবাসে। তো এই আর কি, এরকমভাবে দিন চলছে। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যেখানেই রাখছি।